বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যাদের উচ্চারণেই ভক্তদের চোখ ভেসে ওঠে গর্ব, আনন্দ আর আবেগ। সেই তালিকায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান। ভক্তদের কাছে তিনি পরিচিত দা ফিজ নামে, আবার কেউ তাকে ডাকেন কাটার মাস্টার হিসাবে। 1995 সালের 6 সেপ্টেম্বর সাতক্ষীরার চট্টগ্রাম তেঁতুলিয়ায় জন্ম নেওয়া এই বাঁহাতি পেসার আজ বিশ্ব ক্রিকেটের বাংলাদেশের পরিচিত করেছে নতুন এক উচ্চতায়। প্রিয় দর্শক, আমি আনিসুর রহমান, আরো একটি নতুন ভিডিও আপনাকে স্বাগত। সাতক্ষীরার এক অজপাড়া গা, নিস্তব্ধ ভোর, কুয়াশায় ঢাকা ধান ক্ষেত আর একটি কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে এক ছেলেকে প্রতিদিন দৌড়াতে দেখা যায়। নাম তার মোস্তাফিজ। পায়ে জুতো নেই, হাতে পুরানো এক বল, কিন্তু তার চোখে স্বপ্ন এত বড় যে গ্রামের কেউ কল্পনাও করতে পারে না। সাতক্ষীরা তেঁতুলিয়া গ্রামের সকালগুলো ছিল খুবই শান্ত। কাঁচা রাস্তার শিশির ভেজা বাতাস আর ঘুম ঘোর গ্রাম, এই পরিবেশেই বড় হচ্ছিল এক লাজুক শান্ত ছেলে নাম মোস্তাফিজ। তার পরিবার ছিল সাধারণ, অনেকটা অভাবের মাঝে চলতো জীবন। কিন্তু মুস্তাফিজের মনে ছিল অন্য একটা আগুন। হ্যাঁ, বল হাতে দৌড়ানোর আগুন। হ্যাঁ, সে ছোটবেলায় ফুটবল খেলতে বেশি ভালোবাসতো। কিন্তু বড় ভাই মোখলেস একদিন বললেন, দেখি তোর হাতে বলটা ভালোই চলে, ক্রিকেটটা ধরেই দেখ না। সেদিন থেকেই শুরু। গ্রামের ধুলোমাখা মাঠে সেরা বল নিয়ে বন্ধুরা হাসতে হাসতে খেলতো, কিন্তু মুস্তাফিজের চোখে ছিল গভীর মনোযোগ। ব্যাটসম্যানকে আউট করার আনন্দ তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। তার সমস্যাও ছিল, বাড়ির অবস্থা ভালো নয়, পড়াশোনারও চাপ, তারপর প্রতিদিন মাঠে যাওয়ার সুযোগ ও সময় সবসময় মিলত না। অনেক সময় জুতো ছাড়াই দৌড়ে যেত মাঠে। অনেকদিন বল কিনতে না পেরে নারকেলের খোল পোড়ানো কাপড়, যে যেটা পেত তা দিয়েই বানিয়ে ফেলতো বল। একদিন গ্রামের একটা টুর্নামেন্ট সে বল করছিল। মাঠে দাঁড়িয়ে থাকা বড় ভাই আর কয়েকজন স্থানীয় কোচ অবাক হয়ে দেখলেন, ছেলে কি যে অদ্ভুত এক ডেলিভারি করছে। বল ব্যাটসম্যানের কাছে গিয়ে আচমকা ঘুর খাচ্ছে। কেউ বুঝতেই পারছিল না এটার নাম কাটার। কিন্তু মুস্তাফিজ জানতো না, শুধু বল চলছিল নিজের মতো করে। সেই টুর্নামেন্ট দিয়েই তার জীবনের দরজা খুলে গেল। একজন নির্বাচক বলে উঠলেন, এই ছেলেটাকে ঢাকায় নিয়ে যেতে হবে, ওর ভিতর আলাদা কিছু আছে। ঢাকা শহরে আসা মুস্তাফিজের জন্য সহজ ছিল না। গ্রামের শান্ত ছেলে শহরের ভিড়, শব্দ হারিয়ে যেতে বসছিল। প্রতিদিন সকালে অনুশীলন, এরপর ফিটনেস ট্রেনিং, তারপর আবার নেটে বল করা। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু মন কখনো না ক্লান্তই হতো না। অনেক সময় টাকাও থাকতো না ঠিক মতো, খেলোয়াড়দের যাচ্ছি কেনার সামর্থ্য ছিল না। কিন্তু বড় ভাই সব সময় বলতেন, ধৈর্য ধরো, একদিন তুই দেশের হয়ে খেলবি। একদিনের কথা, ঢাকার মাঠে একদিন প্র্যাকটিস ম্যাচে এসে 6 উইকেট নিল। সেই খবর জাতীয় দলের নির্বাচকের কানে গেল। তারপর শুরু হলো নতুন পথ চলা। বাংলাদেশের এ দল হাই পারফরমেন্স ইউনিট 2015 ইতিহাস লেখা তারপর সেই দিনের কথা। হ্যাঁ, 2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক। পুরো স্টেডিয়াম চিৎকার করছে, কিন্তু মুস্তাফিজের চোখে ভাসছে শুধু গ্রামের সেই ধুলোমাখা মাঠ, মায়ের কথা, বড় ভাইয়ের হাত ধরা। প্রথম ম্যাচেই 5 উইকেট, পরের ম্যাচেও আবারও 5 উইকেট। সমগ্র বিশ্ব তখন এক নামেই বলছিল, দা ফিজ, দা ফিজ, দা ফিজ। হ্যাঁ, সেই ছেলেটাই আজকের মুস্তাফিজ। যে ছেলে নারকেলের খোল দিয়ে বল বানিয়ে খেলতো, যে ছেলে পায়ে জুতো ছাড়া মাঠে দৌড়াতো, সে ছেলের চেষ্টায়, পরিশ্রমে আর বিশ্বাসে নিজেকে গড়ে তুলেছে, সেই ছেলেই আজ বাংলাদেশের গর্ব, মুস্তাফিজুর রহমান। আজও বাংলাদেশের হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান, একই আগ্রহ, একই নিবেদন, একই স্বপ্ন নিয়ে। বাংলাদেশের জার্সি গায়ে চাপলেই যেন নতুন এক শক্তি পান তিনি। প্রতিটি বল হাতে তিনি শুধু একটি ম্যাচ জেতার কথা ভাবেন না, তিনি ভাবেন একটি জাতির স্বপ্ন বহন করার কথা। আরো অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আরো অন্য একটা ভিডিও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।